2 লাখ টাকার মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা কোনটা? এখানে দুইটা কোয়েশ্চেন আসে যে আপনি ফটোগ্রাফি করবেন না সিনেমাটোগ্রাফি করবেন। আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান যে নেক্সট কোন বাজেটে সেটআপ দেখতে চান, সেটা আমি দেখাবো। দিস ইজ ডে 25 অফ 30 ডেজ এন্ড 30 রিলস চ্যালেঞ্জ। ফার্স্টে আমরা ফটোগ্রাফি সেটআপ দিয়ে শুরু করি। বেস্ট হচ্ছে A7 III, বিকজ A7 III হচ্ছে আমি নিজে চালাই, এটা ফটোগ্রাফির জন্য বেস্ট। চাইলে ভিডিও করতে পারবেন, বাট সাবজেক্ট যদি হয় আপনার ফটোগ্রাফি তাহলে আপনি A7 III টা চেক করতে পারেন। তো আপনাদেরকে জাস্ট বক্স খুলে দেখাই। বক্সে আপনি কখনোই চার্জার পাবেন না অ্যাজ ইউজুয়াল। 2018 সালে রিলিজ হইলো, 2025 এও দিস ইজ দ্য বেস্ট চয়েস। যদি আপনার বাজেট 1.5 লাখ টাকা নিচে হইলে শুধু বডি হিসাবে এটা পারফেক্ট। তো A7 III হচ্ছে আমার ফার্স্ট চয়েস। এটার সাথে যদি কোন লেন্স নিব জিজ্ঞাসা করেন তাহলে ডেফিনেটলি পোর্ট্রেটের জন্য 85, মানে অনেক ভালো ক্লোজ আপ শটস আছে। তো আসেন আপনাদেরকে 85 টাও দেখাই দিই। এটা হচ্ছে সনির 85। যদি আপনি সিগমা প্লাস হচ্ছে স্যামসাং এর 85 ও নিতে পারেন ইফ ইউ ওয়ান্ট, বাট ওটার বাজেট আরো অনেক বেশি বাড়াইতে হবে। যদি আপনার সিনেমাটোগ্রাফি হয় মেইন, দিস ইজ দ্য থিং ইউ ওয়ান্ট, A7C। কম্প্যাক্ট বডির সাথে, বডি ডিজাইন বানানোই হয়েছে ওইভাবে ভিডিও মেকিং এর জন্য। যদি আপনার বাজেট হয় 1.5 লাখ টাকার নিচে, সো এটা সিলভার কালার, যদি আমার এটা অনেক ফেভারিট কালার। যদি আপনার সিনেমাটোগ্রাফি হয় মেইন এন্ড ফটোগ্রাফি টুকটাক করেন তাহলে এটা নিতে পারেন। দুইটার প্রাইসই বলে দেয়। এইটার বডির প্রাইস হচ্ছে আপনার 1,35,000। এটার সাথে আপনি 85 কম্বাইন করতে পারেন। 85 এর দাম সনির 48,000 টাকা। চিপ একটা অপশন খুঁজেন, দেন আমি রেকমেন্ড করবো যে আপনি ভিলট্রক্সের 85 নেবেন। আপনি 30,000 টাকায় পেয়ে যাবেন। কারণ যদি আপনার বাজেট একদমই টাইট থাকে তাহলে এটার সাথে আপনি ভিলট্রক্স পেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।